হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওতে আলোচনা হবে কেস বা কারক পার্ট 2। গত ক্লাসে আমরা কেস কি বা কেস কাকে বলে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং কেস কত প্রকার ও কি কি উদাহরণ সহ এই বিষয়ের অর্ধেকটা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা বাকি অর্ধেক আলোচনা করব। এর আগে চলুন দেখে নিই কেস বা কারক কাকে বলে, এটা আরেক নজরে দেখে নিই। কেস বা কারক সেন্টেন্স এ কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। যেমন করিম গেভ মি হিজ বুক, এই বাক্যে করিম নাউনটির সাথে গেভ ভার্বটির সম্পর্ক রয়েছে, কারণ করিম নাউনটি গেভ ভার্বটিকে সম্পূর্ণ করেছে। আবার বুক নাউনটির সাথে গেভ ভার্বটির সম্পর্ক রয়েছে, কারণ যদি প্রশ্ন করা হয় কি দিয়েছিল, তবে তার উত্তর হবে বুক। অনুরূপভাবে বুক এবং হিজ এর মধ্যেও সম্পর্ক রয়েছে, কারণ যদি প্রশ্ন করা হয় কার বই, তবে উত্তর হবে হিজ বা তার। ইংরেজিতে কেস প্রধানত 4 প্রকার, যথা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, ভোকেটিভ কেস। গত ক্লাসের ভিডিওতে আমরা অলরেডি নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস কাকে বলে উদাহরণ সহ আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা পজেসিভ কেস এবং ভোকেটিভ কেস নিয়ে আলোচনা করব। পজেসিভ কেস সেন্টেন্স এ যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো নাউন বা প্রোনাউনের অধিকারের সম্পর্ক থাকে তাকে পজেসিভ কেস বলা হয়। এক্সাম্পল, দিস ইজ মাই বুক, শি ইজ কামালস সিস্টার। উপরের বাক্য দুটিতে মাই বুক দ্বারা বুকের ওপর মায়ের অধিকার বা মালিকানা, এবং দ্বিতীয় বাক্যে কামালস সিস্টার দ্বারা সিস্টারের সাথে কামালের সম্পর্ক প্রকাশ পাচ্ছে। সুতরাং মাই এবং কামাল হচ্ছে এখানে পজিটিভ কেস। ফরমেশন অফ পজিটিভ কেস। পজিটিভ কেসের নিয়ম বা কি কি বিষয়ের উপর লক্ষ্য রেখে আমরা বুঝতে পারবো যে এটা পজিটিভ কেস। চলুন শুরু করি। রুল 1, শেষে এস বিহীন অর্থাৎ এস থাকবে না। শেষে এস বিহীন সিঙ্গুলার নাউনের সাধারণত অ্যাপোস্ট্রফি ও অ্যাস যোগ করে পজিটিভ করা হয়। এটা জীবিত নাউনের ক্ষেত্রে হয়, যেমন সৈকতস বুক, কামালস পেন, মাদার্স গ্লাস, বেবিস টয়। এখানে সৈকত, কামাল, মাদার এবং বেবি প্রতিটি সিঙ্গুলার নাউন এবং এদের শেষে অ্যাপোস্ট্রফি এবং অ্যাস যোগ করে পজিটিভ করা হয়েছে। রুল 2 বা নিয়ম 2, শেষে অ্যাস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে, এখানে ছিল শেষে এস বিহীন এবং এখানে হচ্ছে শেষে এস যুক্ত। এটাও হলো সিঙ্গুলার নাউন, এটাও সিঙ্গুলার নাউন। তাহলে এখানে কি বলছে, শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজেসিভ করতে হয়। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এর পরে এস থাকবে না, শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজেসিভ করা হয়। সেখানে স্বধ্বনি একাধিক থাকে, স্বধ্বনি একাধিক থাকে। যেমন জেসাস স্পিস, জেসাস এখানে শটা একাধিকবার, যেমন জেসাস স্পিস। ব্রুটাস কার, কিডস পোয়েম। এখানে জেসাস, ব্রুটাস, কিডস এদের প্রত্যেকের শেষে অ্যাস বা স্বধ্বনি রয়েছে এবং এখানে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করা হয়েছে। অ্যাপোস্ট্রফি এর পরে কিন্তু কোনো অ্যাস নেই। এরপর আসি রুল 3 বা নিয়ম 3। শেষে অ্যাস বিহীন প্লুরাল নাউনের সাধারণত অ্যাপোস্ট্রফি ও অ্যাস যোগ করে পজিটিভ করা হয়। ওমেন্স কোঅপারেশন, চিলড্রেন্স পার্ক, মিন্স ড্রেস, পিপলস রিপাবলিক। এখানে প্রত্যেকটি প্লুরাল নাউনের শেষে এস যোগ করা হয়েছে, অ্যাপোস্ট্রফি এস যোগ করে এদেরকে পজিটিভ করা হয়েছে। অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস যোগ করে পাশাপাশি দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই এরা পজিটিভ। রুল 4, শেষে অ্যাস যুক্ত প্লুরাল নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করা হয়। শেষে অ্যাস যুক্ত। রুল 3 ছিল শেষে অ্যাস বিহীন, রুল 4 হচ্ছে শেষে অ্যাস যুক্ত। এটাও ছিল, রুল 3ও ছিল
এবং রুল 4ও হচ্ছে প্লুরাল নাউন। তাহলে শেষে এস যুক্ত প্লুরাল নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রোফি যোগ করে পজেসিভ করা হয়। যেমন বয়েজ স্কুল, গার্লস স্কুল, সেলার্স ক্যাপ, ব্রাদার্স গার্ডেন। এখানে বয়েজ, গার্লস, সেলার্স, ব্রাদার্স প্রত্যেকটি প্লুরাল নাউন। এদের শেষে শুধু অ্যাপোস্ট্রোফি যোগ করে পাশাপাশি দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই এরা হলো পজেসিভ। রুল 5, কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি ও অ্যাস যোগ করে পজেসিভ করা হয়। কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি ও অ্যাস যোগ করে পজেসিভ করা হয়। যেমন ব্রাদার ইন লস হোম, ইন্সপেক্টর জেনারেলস অফিস। এখানে ব্রাদার ইন ল এর পরে অ্যাপোস্ট্রোফি এবং অ্যাস যোগ করে পাশাপাশি দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে এবং এটিকে পজেসিভ করা হয়েছে। একইভাবে ইন্সপেক্টর জেনারেলস অফিস, ইন্সপেক্টর জেনারেল। এখানে জেনারেল হচ্ছে কম্পাউন্ড নাউন, এর শেষে অ্যাপোস্ট্রোফি এবং অ্যাস যোগ করে পাশাপাশি শব্দগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই এরা হলো পজেসিভ। 6, অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যৌথ অধিকার প্রকাশ করলে শেষের নাউনটির সাথে অ্যাপোস্ট্রোফি এস যোগ করতে হয়। যেমন যেমন রহিম অ্যান্ড করিমস ফ্ল্যাট, সামি অ্যান্ড রাহিস মাদার। এখানে রহিম এবং করিম এর সাথে ফ্ল্যাটের মালিকানা বা সম্পর্ক রয়েছে। একইভাবে সামি এবং রাহিস সাথে মায়ের সম্পর্ক বা অধিকার রয়েছে। একইভাবে সামি এবং রাহির সাথে মায়ের সম্পর্ক রয়েছে। তাহলে এখানে রহিম এবং করিম দুটি নাউন, তাই শেষের নাউনটির সাথে অ্যাপোস্ট্রোফি এবং এস যোগ করা হয়েছে। ঠিক একইভাবে এখানে রাহি শেষের নাউন, এর সাথে অ্যাপোস্ট্রোফি এবং এস যোগ করা হয়েছে। 7 বা রুল 7, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস বসিয়ে বা তার পূর্বে অব বসিয়ে পজেসিভ করা হয়। যেমন যেমন রহিমস হেন অর দ্য হেন্স অফ রহিম, হাবিবস গোট অর দ্য গট অফ হাবিবস। তাহলে আমরা রহিমস হেন এভাবেও বলতে পারি অথবা দ্য হেন অফ রহিম এভাবে বলতে পারি। নাউনের পরে অ্যাপোস্ট্রোফি, নাউন বা নামের পরে ব্যক্তির নামের পরে অ্যাপোস্ট্রোফি এবং এস বসিয়েও এটাকে পজেসিভ করতে পারি, অথবা নামের পূর্বে অফ, যেমন দ্য হেন অফ রহিম এভাবেও আমরা পজেসিভ করতে পারি। একইভাবে হাবিবস গোট, হাবিবের পরে আমরা এস অ্যাপোস্ট্রোফি এস দিয়েও পজেসিভ করতে পারি, অথবা হাবিবের পূর্বে অফ বসিয়ে দ্য গোট অফ হাবিব এভাবেও আমরা পজেসিভ করতে পারি। অচেতন পদার্থের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস না বসিয়ে অফ বসিয়ে পজেসিভ করতে হয়। এখানে ইনকারেক্ট বা ভুল বাক্যটি হলো দ্য চেয়ারস লেগ আর ব্রকেন। এটা হলো ভুল, কারণ এটা চেয়ার হলো অচেতন বস্তু, কারণ চেয়ার হলো অচেতন বস্তু। এখানে আমরা অ্যাপোস্ট্রোফি এবং এস বসিয়ে পজেসিভ করতে পারবো না। দ্য লেগস অফ চেয়ারস আর ব্রোকেন, তাহলে এখানে আমরা চেয়ারের পূর্বে অফ বসিয়ে এটাকে পজেসিভ করতে পারবো। রুল 9, সময়, দূরত্ব ও ওজন প্রকাশক নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যোগ করে পজেসিভ করতে হয়। যেমন 3 days লিভ, ডেজ এর পর আমরা এখানে অ্যাপোস্ট্রোফি বসিয়েছি। এ ইয়ার্স লেন্থ, ইয়ার্ড এর পরে অ্যাপোস্ট্রোফি এবং অ্যাশ বসিয়ে আমরা এটাকে পজেসিভ করেছি। এ টনস ওয়েট, টন এর পরে অ্যাপোস্ট্রোফি এবং অ্যাশ বসিয়ে আমরা এগুলো পাশাপাশি শব্দগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে পজেসিভ করেছি। ভোকেটিভ কেস, গো দেয়ার রহিম, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। যেমন ব্রাদার, ব্রাদার কুড আই টেক ইউর পেন, ব্রাদার কুড আই টেক ইউর পেন। গুড বাই মাদার। এখানে বাক্যের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের সম্পর্ক রয়েছে। একইভাবে দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যে মাদারের সাথে প্রথম অংশের গুড বাই এর সম্পর্ক রয়েছে, তাই এখানে ব্রাদার এবং মাদার হলো ভোকেটিভ কেস। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ অল।